শয়তানও মনে হয় শেখ হাসিনার কাছে হার মানবে। মা ও স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আসসালামু আলাইকুম। অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, দোয়া করেছিলাম ইনশাল্লাহ জীবিত মুক্তি পেলে আমি আর আম্মা দুজনেই সুস্থ থাকলে আম্মা, বউ, বাচ্চারা সহ ওমরা করব। আল্লাহ আমার জীবনের সেরা বন্ধু আম্মাকে নিয়ে গেছেন। অভাগা আমি আমারই ৩০ বছরের ঘর বাড়িতে গুমরে গুমরে কেঁদেছি। জানতেও পারিনি যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয় মানুষটি আর নেই। আমি জালিমদেরকে লিখিত আবেদন করেছিলাম আমি জীবিত আছি এবং ভালো আছি, তা মা, স্ত্রী, সন্তানদের জানানোর জন্য। আর মা, স্ত্রী, সন্তানরা কেমন আছেন সেই খবর আমাকে জানানোর জন্য। জানোয়ারেরা কোনো টু শব্দ করেনি। কাবা তাওয়াফ করার সময় সেই কথা মনে করে চোখে পানি আসছিল। অনেক কষ্টে সামলিয়েছি। ৭ অগস্ট রাতে মুক্তির পর হাসপাতালের চেকআপ শেষে ফজরের পর বাসায় ফিরে প্রথমেই মা বাবার কবর জিয়ারত করি। বুক ফেটে কান্না আসছিল। ৬টা মা পাগল ছেলে, আমার মায়ের লাশ কবরে নামানোর জন্য একজনও নেই। জালিমরা নব্য ফেরাউন গংরা বাকি ৫ ভাইকে যুক্তরাজ্য থেকে আসতে দেয়নি। এই জালিমরা আব্বার জানাজার জন্য বাকি ৫ ভাইকে আসতে দেয়নি। শয়তানও মনে হয় ওদের কাছে হার মানবে। প্রথমবার মায়ের কবর জিয়ারতের সময়কার মনের কষ্টের কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। মনে হচ্ছিল কবরটা খুনে ছোটবেলার মতো মায়ের বুকে শুয়ে থাকি, কপালে গালে চুমো দেই। চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, মা, ও মা, আমার প্রাণপ্রিয় আম্মা, তুমি কি শুনতে পাও আমাকে? তোমার নারী ছেঁড়া বুকের ধন, তোমার কলিজার টুকরোটা জীবিত আছে, ফিরে এসেছে। তুমিও ফিরে আসো না মা। তোমাকে দেখে চোখ জুড়াই, তোমার গলার আওয়াজ শুনে কান জুড়াই, তোমার হাতের স্পর্শ পেয়ে অন্তরে শান্তি পাই। তোমাকে পেলে মুহূর্তেই আমার সব কষ্ট চলে যাবে আম্মা। তোমার সেই চাঁদ মুখখানা আমার সারা জীবনের সকল কাজের, সকল প্রাপ্তির শক্তি, সাহস ও প্রেরণার উৎস ছিল। সেই মুখখানা না দেখে আমি থাকবো কি করে, বাঁচবো কিভাবে? আমি শুনেছি আমাকে জালেমরা অপহরণের পর মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি আমার শোকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধই হয়ে গিয়েছিলে। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষীণ আশা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছ। ও মা, আমার জীবনের কষ্টের চেয়ে আমার জন্য তোমার কষ্টের কথা ভেবে, তোমার চাঁদের মতন মুখের মলিন দশা চিন্তা করে বুক ফেটে কান্না আসছে মা। তোমার আর আব্বার কাছ থেকে শেখা কুরআনের শিক্ষা একমাত্র শক্তি এখন। ছোট দুটাকে দেখে তোমাদের শোক ভুলে থাকার চেষ্টা করছি। আশা করি ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদৌসে দেখা হবে। হে আল্লাহ, তুমি আব্বা আম্মাকে জান্নাতুল ফিরদৌসে মিলিত করো। আমাদেরকে এমনভাবে পরিচালিত করো যেন আমরা সবাই আব্বা আম্মার সাথে জান্নাতুল ফিরদৌসে মিলিত হতে পারি। আমিন। সোশ্যাল মিডিয়ায় এই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। এতে অনেকেই তার মার জন্য দোয়া করে জান্নাত কামনা করেন।